সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শব্দ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বহুল ব্যবহৃত সেই শব্দটি ইদানিং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনিমের সঙ্গে। করা হচ্ছে তার প্রশংসা, কেবল প্রশংসাও হচ্ছে না, সমালোচনাও হচ্ছে। এখন প্রশ্ন, কোন শব্দটি ব্যবহৃত হচ্ছে এবং সমালোচনায় বা হচ্ছে কি নিয়ে? চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বেশ জনপ্রিয় একজন সুনেহরা তাসনিম। সাধারণত যে ধরনের কন্টেন্ট সবাই তৈরি করেন, সুনেহরা সেদিক থেকে খানিকটা ভিন্ন। প্রায়শই তাকে বিভিন্ন ফ্যাশন সম্পর্কিত কন্টেন্ট বানাতে দেখা যায়। সম্প্রতি এই ফ্যাশনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনার সূত্রপাত হয় ৩০০ টাকা দামের একটি শাড়ি কেনা থেকে। সাধারণত বেশ গর্জিয়াস লুকে ভিডিওতে দেখা যায় সুনেহরাকে। তবে কোথা থেকে তিনি কাপড় সংগ্রহ করেন তা প্রায় অজানাই ছিল সকলের কাছে। তবে ৩০০ টাকার সেই শাড়ি থেকেই সকলকে জানতে পারেন কোথা থেকে তিনি সংগ্রহ করেন তার ফ্যাশনের কাপড়। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে দেখা যায় মতিঝিলের একটি সাধারণ মার্কেট থেকে কাপড় কিনতে। পরিচিত ব্যক্তিত্বদেরকে এই স্থান থেকে খুব সচরাচর কাপড় কিনতে দেখা যায় না। তবে সুনেহরা খুব সহজে এবং পরিচিত কোনো বিশেষত্বকে প্রকাশ না করেই মার্কেট থেকে কাপড় কেনেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তাকে নিয়ে আলোচনা। এই আলোচনায় অবশ্য তৈরি হয়ে যায় দুটি পক্ষ। একটি পক্ষ সুনেহরার জন্য পরিচিত একটি শব্দ ব্যাপক আকারে ব্যবহার করতে শুরু করেন। শব্দটি হলো ওয়াইফ ম্যাটেরিয়াল। আরেক পক্ষ অবশ্য খানিকটা মজা করেছেন তাকে নিয়ে। সুনেহরার পক্ষের ব্যক্তিরা তার ফুটপাত থেকে ৩০০ টাকা দিয়ে কাপড় কেনার বিষয়টিকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। অন্য পক্ষ তৈরি করেছে একটি বাজেট, যেখানে শাড়ির দাম ৩০০ টাকা হলেও মেকআপ কিংবা অন্যান্য সামগ্রীর খরচ দেখিয়েছেন বেশ খানিকটা। এই খরচ নিয়েই মূলত বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে নানা ধরনের মিম। তবে সুনেহরার ভক্তরা এই বিষয়টিকে তেমন কোনো পাত্তা দিচ্ছেন না। এদিকে সুনেহরার পক্ষে আরেক কন্টেন্ট ক্রিয়েটর নাটালিয়া অ্যান্ড হাবিব তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে তারা লেখেন, এই যুগে ব্র্যান্ডেড জামা কাপড় আর দামি প্রাইস ট্যাগ যেন মানুষের মূল্যবোধের মানদণ্ড হয়ে গেছে। অথচ আসল মূল্যবান জিনিস হলো মানুষের মন মানসিকতা, তার ব্যবহার, তার চিন্তা ভাবনার, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি। ইনফ্লুয়েন্সার সুনেহরা তাসনিম যা করেছেন সেটা শুধু একটি ভিডিও না, এটা একটা সাহসী বার্তা। ৩০০ টাকার শাড়ি পরে হলিডে মার্কেট থেকে কিনে পুরো সমাজকে দেখিয়েছেন কিভাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায় নিজের কনফিডেন্স, স্মার্টনেস এবং স্টাইল দিয়ে, নট ব্র্যান্ড দিয়ে। যারা ট্রল করছেন হয়তো তাদের সময়টা খুব ফাঁকা, অথবা তারা এখনো বুঝতে পারেননি ফ্যাশন মানে দামি পোশাক না, ফ্যাশন মানে নিজেকে কনফিডেন্টলি উপস্থাপন করা। নেটিজেনদের নানামুখী প্রশংসা এবং আলোচনার মুখে পড়েও এখন অবধি কোনো মন্তব্য করেননি সুনেহরা। তবে তার কাজ তিনি থামিয়ে রাখেননি। পূর্বের গতিতেই এগিয়ে নিয়ে চলেছেন সুনেহরা তাসনিম।